এফডিসিতে আজ ছিল চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ। এতে এক পর্যায়ে তুচ্ছ ঘটনায় সাংবাদিকদের উপরে হামলায় আহত হয়েছেন কয়েকজন সংবাদকর্মী। এদের মধ্যে আছেন এটিএন নিউজের ক্যামেরা পার্সন আব্দুল আলিমও। ঘটনাস্থল থেকে আরও জানাচ্ছেন সহকর্মী সাদিয়া নাসি। সাদিয়া, আপনি আমাদেরকে জানাবেন যে ঠিক কী ঘটনা ঘটেছিল, এবং যতটুকু শুনলাম যে আমাদের ক্যামেরা পার্সন আব্দুল আলিম উনিও সম্ভবত আহত হয়েছেন। উনার কি অবস্থা এখন? প্রথমে একটু বলি যে স্বাভাবিকভাবেই শিল্পী সমিতির যে নির্বাচন ছিল সেই নির্বাচনকে ঘিরে কিন্তু আজকে নতুন কমিটির শপথ গ্রহণ ছিল, এবং আমরা যথারীতি সেই সংবাদ সংগ্রহেই আমরা এসেছিলাম। এবং সব আনুষ্ঠানিকতা শেষে সংবাদ মাধ্যম কর্মীরা যখন আসলে যার যার কাজ করছিলেন ওই মুহূর্তেই আসলে শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী এবং আরও একজন ছিলেন শিবা, এবং তাদের সাথেই প্রথমেই মূলত বাদবিতণ্ডাটা হয়। এবং যখন একজনের সাথে বাদবিতণ্ডা হয় সেই মুহূর্তে কিন্তু তারা গণহারে সকল সংবাদকর্মী যারা সেখানে ছিলেন, বিশেষ করে ক্যামেরা পার্সন যারা ছিলেন, তাদের উপর হামলা চালিয়েছে। এবং আমরা অনেকবার তাদেরকে দেখানোর চেষ্টা করেছি বা বোঝানোর চেষ্টা করেছি যে আমরা আসলে মেইন স্ট্রিমের বা আমরা যারা চ্যানেলের ছিলাম আমরা অনেকবার তাদেরকে তারা যেন হামলা না করে সেই জন্য তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এবং তারা কোনো ধরনের কোনো কিছু না শুনে গণহারে একদম যত সাংবাদিক ছিলেন এখানে, বিশেষ করে ক্যামেরা পার্সন ছিলেন, তাদের উপর কিন্তু হামলা করেছে। একটু আসলে ঘটনা কি ঘটেছে সেটা একটু জানবো। আগেই বলছিলাম যে কয়েকজন সংবাদ মাধ্যম কর্মী কিন্তু আহত হয়েছেন এবং বেশি মাত্রায় আহত হয়েছেন। তার মধ্যে আমাদের ক্যামেরা পার্সন তিনি আহত হয়েছেন, এবং দেশ টিভির রিপোর্টার তার অবস্থাও মোটামুটি বলা যায় যে খুব বাজে অবস্থা। কাজে একটু ক্যামেরা পার্সনের কাছে জানতে চাইবো আমাদের আলিম ভাই, আসলে ঘটনাটা কি হয়েছিল? আপনি তো সংবাদ সংগ্রহ করছিলেন, হঠাৎ করে আপনার উপরেই হামলাটা আসলো কেন? আসলে এখানে তাদের প্রোগ্রামটা শেষ হওয়ার পরপরই তারা বলল যে সভাপতি সেক্রেটারি যে তারা রোজা আছে, তারা ইফতারির পরে যদি কেউ কথা বলতে হয় সেটা বলবে, তারা ভিতরে চলে গেল। আমরা ভিতরে যাই না, আমরা ঠিক যেখানে এখন দাঁড়িয়ে আছি মাঠটার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, যে যার মতন কেউ ফুটেজ পাঠাচ্ছি, কেউ অন্য কাজ করছি, গল্প করছি। হঠাৎ করে ওপাশে দেখলাম যে শিবাভাই খুব উত্তেজিত, সে বের হয়ে গেল এবং বের হওয়ার পরে সে ওদিকে সামনে যাওয়ার পরে আবার সে ঘুরে আসলো। ঘুরে আসার পরে সে আবার ভিতরে ঢুকলো শিল্পী সমিতির অফিসে। ঢুকার পরে ওখান থেকে আপনার প্রায় 10 থেকে 12 জন, সেখানে আলেকজান্ডার সহ, এরা একেবারে সিনেমাতে যে স্টাইলে ফাইটিং করে এই স্টাইলে তারা লাঠি শোটানে বের হয়ে এখানে দৌড় দিয়ে আমাদের উপর এসে হঠাৎ করে আমি এইখানে গিয়ে আমি কর্নারে গিয়ে অবস্থান নিলাম যাতে করে সেফ থাকতে পারি। সেই কর্নারে আমাকে যে ভদ্রলোক লাথি মারছে, আমার মনে হয় সে ফাইটিং টিমের কেউ, সিনেমার ফাইটিং টিমে, সে এমন ভাবে লাথি মারছে এখানে যে রেলিং আছে সেখানে এরকম তার কাটা টাইপের, আমি সেটার উপরে গিয়ে পড়ে গেছি। এবং ওখানে আমার ড্রাইভার পাশে দাঁড়ানো ছিল, সে আমাকে সেভ না করলে আমার পেটের মধ্যে ঢুকে যেত। আপনার এই যে দেখতে পারবেন যে এখানে একদম এই জায়গাটায় আমার এসে ওই জিনিসটা ঢুকে যাওয়ার অবস্থা, এবং পরবর্তীতে আমাকে আশেপাশের লোক যদি না বাঁচাতো আমার মনে হয় পেটের মধ্যে আমার ঢুকে যেত। আমরা কয়েকজন তো আসলে বোঝানোর চেষ্টা করছিলাম যে আমরা চ্যানেলের, মূলত তো ইউটিউব বা খবরের কাগজের একজনের সাথে বাগবিতণ্ডা হয়েছিল, আপনিও তো নিশ্চয়ই বলেছিলেন। হ্যাঁ, আমরা আমাকে যখন লাথি মারলো তারপরে আমি ঘুরে যখন দাঁড়িয়েছি তারপরে বলতেছি ভাই আমরা মেইন স্ট্রিম, আমরা ইউটিউবার না। তারপরে সে আমাকে বলতে বাইরা, এবং লাঠি দিয়ে আরেকজনে বাড়ি মারছে, ফুটেজও আমাদের কাছে আছে। এটা আমরা সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই, এবং এরা কারা আসলে। আচ্ছা, যেমনটা বলছিলাম যে দেশ টিভির রিপোর্টার উনি কিন্তু কিছুক্ষণ আগেও দেখছিলাম ওনাকে মাথায় পানি দেওয়া হচ্ছিল, বেশ ভালো আহত হয়েছেন। একটু তার কাছে জানতে চাইবো যে তিনি আসলে কিভাবে তার উপর হামলাটা হয়েছে। আসলে যেটি উনি বলছিলেন যে আমরা যখন সংবাদ সংগ্রহ করছিলাম, আমরা নিজ নিজ যারা প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের কাজগুলো করছিলাম, হঠাৎই দেখি শিবাসনের সাথে আমাদের কোনো এক গণমাধ্যম কর্মীর একটা বাকবিতণ্ডা। আমরা স্বাভাবিক যেহেতু আমাদের ভাই, আমরা একটু আটকানোর চেষ্টা করেছি, তার মধ্যে থেকে জয় চৌধুরী শিল্পী সমিতির ভিতর থেকে লাথি দিয়ে আমাদেরকে দেখাচ্ছে লাথি মারবে আমাদেরকে। এরপর আলেকজান্ডার বো যারা আছেন, তারপর ফাইটার যারা আছেন, তারা একত্রে সব দল মিলে আমাদের উপর হামলা করে। মনে হচ্ছিল যে আমরা বিনোদনের কোনো নিউজ কভার করতে আসেন, এখানে আমরা নির্বাচন বা কোনো রাজনৈতিক কোনো সংগঠনের মারামারি একটা নিউজ কভার করতে এসেছি। এমন একটা দেখা চেয়ার দিয়ে ফেলে আমাদেরকে মেরে, আপনি পিছনে দেখবেন চেয়ার কিন্তু ভেঙে ফেলা হয়েছে, হকি এগুলো দিয়ে কিন্তু আমাদেরকে মেরেছে। এবং ভোরের কাগজের একজনের যে ক্যামেরা বসে তাকে কিন্তু মেরে অলরেডি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা যদি বিনোদনের কাজ করতে এসে এমনটা ফেস করি, আমরা আসলে কোথায় নিরাপদ? আমরা আসলে বিচারটা দেবো কার কাছে এখন? আচ্ছা, জয় চৌধুরী তো এবারের সমিতির একটি পদে আছেন সাংগঠনিক সম্পাদক হিসেবে, যদি আমি ভুল না করি। তো সেই জায়গায় সমিতিতে যারা সভাপতি বা সাধারণ সম্পাদক হিসেবে এসেছেন তাদের কাছে নিশ্চয়ই আপনাদের অভিযোগটা ছিল, বা আমরাও গিয়েছিলাম সেই জায়গায়, তাদের কাছ থেকে কোনো ধরনের আশ্বাস পেয়েছেন কিনা এই ঘটনার বিচার? জয় চৌধুরীর কাছ থেকে আশ্বাস পাওয়ার তো কোনো প্রশ্ন। জয় চৌধুরী না, সাংগঠনিক সম্পাদক বা সভাপতি মিশা ভাই আছেন, দীপজল ভাই আছেন, তাদেরকে আসলে আপনাদের পক্ষ থেকে জানানো হয়েছে কিনা? আমাদের সিনিয়র যারা সাংবাদিক ছিল সবাই তার সঙ্গে কথা বলেছেন, তিনিও আসলে উত্তেজিত হয়ে পড়ছিলেন। মিশা ভাই যারা ছিলেন তিনি বলছিলেন দেখবেন, কিন্তু আসলে একটা সাংবাদিকের গায়ে হাত দেওয়া, কারণ আমরা তো
তাদের প্রোগ্রামে এসেছি, আমরা অতিথি আসলে তারা তো আমাদেরকে আগলে রাখবেন, সেখানে আমাদের উপর এইভাবে হামলা দেখার জন্য যদি দেখান চেয়ারগুলো কিন্তু এখনো ভাঙা পড়ে আছে। ওনার সূত্রপাতটা আসলে কিভাবে হয়েছিল, আপনি কি সেই জায়গায় উপস্থিত ছিলেন কিনা? আসলে এখন যে জায়গাটা দাঁড়িয়েছে এখানে দাঁড়িয়ে আমরা পিডিসি দিচ্ছিলাম আমাদের নিউজের জন্য। আমরা দেখলাম শিবাশন্যর সাথে একজন খবরের কাগজের ক্যামেরা পার্সনের একটু ঝামেলা হচ্ছে। আমরা আমাদের ভাই যেহেতু আমরা একটু সেভ করতে গিয়েছিলাম যে আমরা ঝামেলা না করি, এই ঝামেলা আমরা কেন বললাম, আমরা কেন ক্যামেরা করছি, সেই এটা বলার কারণে আমাদের উপর হামলা আসলে তারা করে। জয় চৌধুরীর ভাষ্যটা আসলে কি ছিল? আমি দূর থেকে দেখছিলাম উনি খুব উত্তেজিত হয়ে মারতে আসছিলেন, তার ভাষ্যটা আসলে কি ছিল? তার ভাষ্যটা ছিল যে সবার উপরে আক্রমণ করা এবং যত লোক ছিল ফাইটারের তাদেরকে কিন্তু অলরেডি মাঠে নামিয়ে ক্যামেরা পার্সন যাদের স্ট্যান্ড ছিল এই স্ট্যান্ড দিয়ে মারধর করেছেন। আর জয় ইন্ধনে ওরা সব আসছে, যখন জয় বেরোয় আসছে জোরে, তখন ও গালিগালাজ করে আসতেছে, যখন সবার দল সবাই মাঠের ভিতরে যায়, ঠিক তখনই ভিতর থেকে সবাই আসছে আর এসে মানে পুরো সাংবাদিক সবাই ঘিরাও করে ফেলছে। ঘিরাও করে মাঝখান থেকে চেয়ার নিয়ে এই মার কারে বলতে, মানে তাদের মনে হচ্ছে কিনা তারা এখানে অন্য কিছু না, তারা প্রতিহিংসা আগে থেকে মনে তারা প্ল্যানিং করে যাকে সাংবাদিক আমরা আজকে পিটবো। কিন্তু সেক্ষেত্রে তো মিশা ভাইকেও দেখলাম বের হয়েছে, উনিও বেশ উত্তেজিত, বাট ওনার উত্তেজিতর কারণটা কি ছিল? উনি চাচ্ছিল এটা মিশা ভাই যতটুকু জানি এটা সমাধান করার জন্য, জার্নালিস্টদের সাথে কথা বলার জন্য চাচ্ছিল, কিন্তু যেহেতু ঘটনার খুব মানে এমন একটা পরিস্থিতি মরু দিছে যেখানে আসলে এখন সমাধান করা বা জার্নালিস্টদের সাথে কথা বলার মতো স্কোপটা নাই। তাই উনি যখন বের হয়েছে সাংবাদিকদের সাথে কথা বলার জন্য, বিষয়টা হয়তো সমাধান করা, ওনাদেরকে শান্ত করার জন্য যে আমরা পরে বসবো। আচ্ছা, আমরা একটু আরেকজন গণমাধ্যম কর্মীর সঙ্গে কথা বলতে চাই। উনি আসলে নিয়মিত এফডিসিতে আসেন এবং সংবাদ সংগ্রহ করেন, শুরু থেকে ছিল। আপনি তো চ্যানেল 24 এ কাজ করেন, তো আমরা একই সাথে কাজ করছিলাম। হঠাৎ করে এই ধরনের একটা অপ্রত্যাশিত ঘটনা, অনেকজন গণমাধ্যম কর্মী আমি দেখলাম আহত হয়েছেন। সেই ক্ষেত্রে আসলে আপনি কি বলবেন? আপনি তো ভেতরেও দেখছিলাম কথা বলছিলেন। আসলে এটা একটা এমন একটা পরিস্থিতি হঠাৎ করে হয়ে গেছে, আমরা কেউ আজ করতে পারি না এবং আমাদের নিরস্ত্র ক্যামেরা পার্সনদের উপর তারা হঠাৎ করে অ্যাটাক করছে। হয়তো অনেক রিপোর্টার আহত হয়েছেন, কিন্তু ক্যামেরা পার্সনরা সবচেয়ে বেশি আহত হয়েছেন। সেই জায়গা থেকে আমি মনে করি এইটার একটা সুষ্ঠু বিচার হওয়া উচিত, কারণ এইটা তো প্রথম দিনে তারা যেভাবে আসলে করলেন এই বিষয়টা ঠিক হয় না। জয় চৌধুরী তো সমিতিতে আছেন, সাংগঠনিক সম্পাদক, তার এইরকম আচরণ তো নিশ্চয়ই আমাদের গণমাধ্যম কর্মীদের কাম্য না। আমি সেই জিনিসটা দেখেছি ক্যামেরার ফুটেজে রেকর্ডে, যে জয় চৌধুরীর ভিতর থেকে আসলে পা দিয়ে আঘাত করছিলেন অনেকের দিকে। এখানে কারা উপস্থিত ছিলেন সেটা আমি দেখিনি, কিন্তু সামনে অবশ্যই গণমাধ্যম কর্মীরা ছিলেন এবং সেখানে তারাও আহত হয়েছেন। এই যে উদ্ধতপূর্ণ আচরণগুলো, এগুলো আসলে আমার মনে হয় যে এটা আসলে শুরুটা ভালো হয়নি। যেমনটি আসলে শুনছিলেন, এই যে হঠাৎ করে এই ধরনের একটা অপ্রত্যাশিত হামলা, স্বাভাবিকভাবে চলচ্চিত্র শিল্পী সমিতির আজকে নতুন যাত্রা, সেই যাত্রাটা কিন্তু অনেকটাই নেতিবাচক একরকম প্রভাব কিন্তু ফেললো। এবং আমরাও চাই গণমাধ্যম কর্মীদের উপর যে হামলা হয়েছে সেই হামলার আসলে সুষ্ঠু বিচার হোক, তবে সেটির জন্য হয়তো অপেক্ষা করতে হবে তারা কি ধরনের পদক্ষেপ আসলে নেয়, যেহেতু সাংগঠনিক সদস্যরাও সেখানে ছিলেন। এই ছিল আমার কাছে এফডিসি থেকে।